All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে আছি সুধীর নার্সারি, অশোকনগর। আর এই সুধীর নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আপনারা অলরেডি কিন্তু এর আগে দেখেছেন। সম্প্রতি এই যে নার্সারি, এই নার্সারির যে কালেকশনস, সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমরা আজকে শেয়ার করব। কিন্তু তার আগে একটি কথা আমি বলতে চাই যে এই যে সুধীর নার্সারি, এই সুধীর নার্সারির কিন্তু সম্প্রতি যে কালেকশনস আপনারা অলরেডি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে দেখেছেন। গত বছরে এই নার্সারি কিন্তু ভাইরাল হয়েছিল, কারণ এই যে আমাদের সমতলে যে বিভিন্ন ধরনের যে লেবুর ভ্যারাইটি বা লেবুর যে আমরা কালেকশনসগুলো সাধারণত ছাদ বাগানে করি বা মাঠ বাগানে করি, সেইগুলো কিন্তু এই সমতলে এত সুন্দর হতে পারে এবং এত পরিমাণ ফল হতে পারে। যেমন ফলের পরিমাণ বৃদ্ধি হয়, তেমনি ফলের আকার বড় হয়, ফলের স্বাদও কিন্তু খুব ভালো হয় এবং প্রত্যেকটা ভ্যারাইটিতে কিন্তু জুসি যে ভ্যারাইটি মানে বিষয়টা, সেটাও কিন্তু আপনারা জানেন। তো আজকে আপনাদেরকে এই রহস্য উদ্ঘাটন করব যে কি করে সমতলে এত পরিমাণ লেবু হতে পারে এবং গাছ ভর্তি ফল, একেবারে ফলের ভারে গাছের ডাল কিন্তু ভেঙে পড়ছে। এই যে এত পরিমাণ ফল, বহু মানুষ দেখতে এসেছিলেন। এই নার্সারি ভাইরাল যে ঘটনাটি ঘটেছিল গত বছরে, আমরা সেই বছর অতিক্রম করে আজকে 2025-এ দাঁড়িয়ে আছি। তো আজকে আপনাদেরকে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে এত পরিমাণ ফল ধরার কারণ কি, কি ব্যবহার করে এই সুধীর নার্সারি কিন্তু এই গাছে এত পরিমাণ ফল ধরাতে পেরেছেন। তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। আপনাদেরকে আমরা আজকে জানাবো যে কি খাবার প্রয়োগ করলে বা কি গাছে প্রয়োগ করলে যে এত পরিমাণ ফল হতে পারে, সেগুলো আমরা কিন্তু যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তাদের কাছ থেকে আমরা জেনে নেব। তো অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনাদের কাছে প্রত্যেকটা বিষয় কিন্তু জানতে পারবেন। তো চলুন আমরা ওনার সাথে কথা বলবো, জানবো এবং পাশাপাশি চারাও আমরা দেখাবো। তো চলুন দেখতে থাকি, আর কথা বাড়িয়ে সময় নষ্ট করি। দুই বিশেষজ্ঞ মহাশয়কে, প্রথমেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আমার ডান দিকে আপনাদের সকলের পরিচিত সুধীর নার্সারির কর্ণধার নারায়ণ দা, আর তার পাশেই রয়েছে এই নারায়ণদার যে কর্মকাণ্ড, কি করে এত ফলের পরিমাণ কি করে বৃদ্ধি হয়েছে, সবকিছুর কিন্তু এই নেপথ্যে রয়েছে যিনি হচ্ছেন মিহির কুমার ঘোষ। ওনাকে এবং নারায়ণ দাকে দুজনকেই কিন্তু গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত। তো নারায়ণ দা এবং মিহির দা, সর্বপ্রথম যদিও সকলে জানেন, আরও একবার বলুন বর্তমানে এই প্রতিবেদন আমরা যে তুলে ধরছি, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? তো আপনার এটা আমি সুধীর নার্সারি পক্ষ থেকে বলছি। আজকের মর্নিং, শুভ সকাল। তো অশোকনগর অন্তর্গত শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতে কেওটসা গ্রামের সুধীর নার্সারিতে আমরা দাঁড়িয়ে আছি আপাতত। একদম। তো আপনারা জানতে পারলেন যে সুধীর নার্সারি কিন্তু প্রচুর লেবুর কালেকশনস রয়েছে, আর এই লেবুর কালেকশনসের মধ্যেই কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটিতে আমি অন্তত দেখেছি যে যে পরিমাণ ফল ধরিয়েছেন ওনারা, তার রহস্য উদ্ঘাটন আজ আমরা করব আপনাদের সামনে, যে কি করে এই নার্সারি ভাইরাল হয়েছিল। তো প্রথম মিহিরদাকে জানতে চাইব, মিহিরদা, এই যে এত পরিমাণ ফল নারায়ণদা গাছে ধরিয়েছে, তার নেপথ্যে তো আপনি রয়েছেন। একটু দর্শক বন্ধুদের সংক্ষেপে বলুন এর রহস্যের কি আজকের বিষয়টা। নমস্কার, আমি ডাক্তার মিহির কুমার ঘোষ, প্রাণী সম্পদ বিভাগ এবং জৈব প্রযুক্তিতে চাষবাসের পরিচালক হিসেবে সবাই চেনে। তো এই এত যে ফল আপনারা দেখতে পাচ্ছেন, সাইজ এবং তার গুণগত মান যেটা অতুলনীয়, তার একটাই কারণ যে আমরা এইটা জৈব পদ্ধতিতে চাষ করে থাকি। তো
তো সেই জৈব পদ্ধতিটা কি না, আমরা পাতা পচা সার আর ভার্মি কম্পোস্ট, আমাদের রাধারানী ভার্মি কম্পোস্ট আমাদের ব্র্যান্ড। এই ব্র্যান্ডে আপনাদের সামনে দেখাই, এই রাধারানী ভার্মি কম্পোস্ট ব্র্যান্ডের এই ভার্মি কম্পোস্ট দ্বারাই এই গাছগুলো এখানে তৈরি হয়েছে এবং ফল ফুল যা দেখছেন সবগুলো এর কামাল করেছে এই আমাদের নিজস্ব ডেয়ারি থেকে গোবর এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে তৈরি সম্পূর্ণ জৈব সার রাধারানী ভার্মি কম্পোস্ট। তো এই ভার্মি কম্পোস্ট আমরা বিভিন্ন প্যাকেটিং হিসাবে বাজারে ছাড়ি। তো 2 কেজি থেকে শুরু আপনার আপার 50 কেজি পর্যন্ত, 25 কেজির প্যাকেট হয়, 10 কেজির হয়, 5 কেজির হয়, 2 কেজির হয়, আমাদের 1 কেজির প্যাকেট হয় না। তো এই ভার্মি কম্পোস্ট যদি আপনারা ঠিক মতন ব্যবহার করেন বছরে অন্তত 3 বার, তাহলে আপনারাও এরকম ফল আপনারা যা দেখছেন এরকম সমতলে এবং মাটিতে খুব ছোট অবস্থায় আপনারা ফল ফলাতেই পারবেন। আচ্ছা, এবার আপনাকে সংক্ষেপে এবং নারায়ণদাকেও জিজ্ঞাসা করব, যে ভ্যারাইটির সামনে এই এত পরিমাণ ফল ধরানো হয়েছে, সর্বপ্রথম এই ভ্যারাইটির নাম কি আছে? এইটা আপনার দেখুন, এটা ছাতকি কমলা, ছাতকি কমলা। আচ্ছা, মানে আজকের অক্টোবর মাসে দাঁড়িয়ে এত পরিমাণ ফল হয়েছে। তো আজকে অক্টোবরের, আজকে কত 17-18 তারিখ হবে হয়তো, তা অক্টোবরে সবে কালার আসছে, আপনার নভেম্বর ডিসেম্বরে ফুল কালার চলে আসবে। তো দেখুন ছাতকি কমলা সাইজটা আপনারা দেখুন কিরকম সাইজ হয়েছে, শুধু দেখুন। এটা ভার্মি কম্পোস্ট এবং আমরা কিছু গোড়ায় ভাত দিয়ে থাকি। ভাতে আছে প্রচুর পরিমাণে ক্যালোরি, ফসফরাস প্রচুর, কিন্তু এটা ভার্মি কম্পোস্টের জন্যই এই গাছ টবে ঠিক রাখা সম্ভব। রাসায়নিক সারে আমার পক্ষ থেকে আমি বলছি, সুধীর নার্সারির পক্ষ থেকে কোনোদিনই রাসায়নিক সারে আপনারা যাবেন না। রাসায়নিক সারে কিন্তু এই গাছ এত সুন্দর ফল কখনো আসবে না। দেখছেন কিভাবে ভাতের কথা বলেছেন, আর ভার্মি কম্পোস্ট আমরা জৈব পদ্ধতিতে চাষ করি। মানে এই যে ফলের পরিমাণ এত বড় বড় হওয়ার কারণটা কি? তো দেখুন আমাদের এই লেবুর সাইজটা দেখুন আপনারা, এটা হচ্ছে ছাতকি কমলা। এই ছাতকি কমলা এতটা সাইজ হওয়ার কারণ একটাই কারণ, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট আর ভাত। 2 মুঠ ভাত আর 500 থেকে 1 কেজি সেখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট। এর হচ্ছে কামাল আমার এই লেবু গাছ। টবের ক্ষেত্রে আপনারা যদি ভার্মি কম্পোস্টে যদি মাধ্যমে বা ভাত দিয়ে আপনি চাষ করতে পারেন, তাহলে দেখবেন গাছে এইরকম আপনাদেরও এরকম সাইজের বড় সাইজের ফল হবে। তার কারণ এতে আপনার যখনই ভার্মি কম্পোস্ট দেবেন, এই যে আপনাদের যে গাছে যে সানবার্ন হয়, এইসব সানবার্ন ভাতপান কিছুই লাগবে না। সেটা রাসায়নিক যদি আপনি দেন, তাহলে কিন্তু এই গাছ কখনোই এত সুন্দর রাখা সম্ভব নয়। এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমি প্রত্যেক কৃষকদের বা প্রত্যেকের ছাদ চাষিদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাইছি, আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভার্মি কম্পোস্টের মাধ্যমে, জৈব পদ্ধতির মাধ্যমে আপনারা আগিয়ে চলুন। এটা আমাদের বাংলার উন্নতির জন্য আপনাদের বলছি, আপনারা বীজ জাতীয় খাবার দেবেন না, জৈব পদ্ধতিতে আপনারা আগিয়ে আসুন। তাতে দেখবেন গাছে খুব ভালো ফল আসছে। ফলের ভাত দিলে কি হয়, ভাত দিলে প্রচুর ক্যালোরি থাকে, ফসফরাস থাকে, গাছের ফলের প্রচুর রস আপনার ধরে রাখার অ্যাডজাস্ট করে রাখে। এইটাই হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট আপনাদের বললাম। সম্প্রতি যে আপনার এই কিছুদিন আগেই এই আপনার নার্সারি পশ্চিমবঙ্গতে সবাই জানেন যে ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার কারণ যে ফল আপনি ধরিয়েছিলেন তার নেপথ্যে কি ভার্মি কম্পোস্ট ছিল? হ্যাঁ, আপনার সেটা তো ভার্মি কম্পোস্ট, আপনার নিশ্চয়ই ভার্মি কম্পোস্ট ছাড়া সম্ভব নয় কোনোদিন। এবছরে দেখুন আজকের অক্টোবরের শেষ আবার একটা নিম্নচাপ উঠেছে, যা পরপর নিম্নচাপ উঠছে, এত পরিমাণে বৃষ্টি, তাতেও করে কিন্তু আমার গাছে ভরপুর ফল আমি ধরিয়েতে পেরেছি। সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টের মাধ্যমে বলে গাছটাকে এখনো সতেজ করে রাখতে পেরেছি। যদি রাসায়নিক সার দেওয়া থাকতো তাহলে আমার গাছ 100% মারা যেত, রাখতে পারতাম না। এই গাছ কখনোই সম্ভব না। এরকম আর কি কি রয়েছে আপনি আমাদের একটু দর্শক বন্ধুদের বলুন। এই যে পাশাপাশি এটা হচ্ছে ছাতকি কমলা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার টিটু, থাইল্যান্ডের একটা প্রজাতি টিটু।
T2 থাইল্যান্ডের একটা প্রজাতি। আচ্ছা, এতেও তো প্রচুর পরিমাণ ফল এসছে। দেখুন আপনারা থল 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 ধরেছে, দেখুন প্রত্যেকটা থল 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 ধরছে, গাছের ডাল ভেঙে যাচ্ছে ফলের জন্য। আচ্ছা, এই ফলগুলোর ম্যাচিওর মানে হওয়ার সময়টা কোন সময়টায় আসবে? আপনারা নভেম্বর ডিসেম্বর এই সময় রাখতে হবে, তার কারণ ডিসেম্বরের 10 তারিখ 15 তারিখের মধ্যে আমার যে কোনো মূল্যে ফল তুলে নিতে হবে, কারণ সামনে আবার প্রজন্মে যে আমাদের ফুল আনার জন্য চেষ্টা চালাতে হবে। এর সাইজগুলো দেখুন, এরা নিরোগ এবং বিষমুক্ত লেবু, যার জন্যে আমরা এই ভার্মি কম্পোস্ট দিয়ে যেটা বানাতে পারি, আপনারাও এটা চেষ্টা করে দেখুন যে এই ধরনের উন্নত মানের ভার্মি কম্পোস্ট যেখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি, এই ভাত এবং ভার্মি কম্পোস্ট দিলে পরে এদের যেমন জুসি হয় তেমন তার রস থাকে এবং দীর্ঘদিন, এটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা প্রথম সপ্তাহ পর্যন্ত এই গাছে রাখতে পারবো। এবং সেই সময়তে রসের পরিমাণ কিরম থাকবে? সম্পূর্ণ ঠিক থাকবে, কোনো কমবে না, শুকোবে না। মানে এটা পরীক্ষিত একদম এবং প্রমাণিত। আমরা আজ 6 বছর ধরে মাটিতে আমরা এই চাষটা করি। এখন কিছু কিছু আমরা টবে মানুষকে দেখানোর জন্য জৈব প্রযুক্তি বিষমুক্ত সমাজ তৈরি করার জন্যে আমরা এই উদ্যোগটা, আমরা এই দুই ভাই এইটাকে করে আসছি। এবং চাষিরা যাতে অন্যান্য প্রথাগত যে চাষ, সেই চাষ থেকে না করে এই সমস্ত ফল ফলাদি, শসা, বেগুন, পটল, ঝিঙে, উচ্ছে, তাদেরকেও যদি এইভাবে চাষ আমাদের এখানে অলরেডি হচ্ছে, তো তারাও করে প্রচুর পরিমাণে মুনাফা তৈরি করতে পারছে, চাষিরা নতুন জীবন ফিরে পাচ্ছে। আরো দেখুন এপারে এটা কি আছে? এটা হচ্ছে একটা হলুদ মৌসুম্বি, এর সাইজ খানা দেখুন, ইয়েলো মাল্টা 2। এই যে ইয়েলো মাল্টা 2, এর সাইজ দেখুন, এই তো সাইজ তো আরো বৃদ্ধি হবে। হ্যাঁ, আরো বড় হবে। আর ইয়েলো মাল্টা 2 সমতলে যে এত পরিমাণ বড় ফলন দিতে পারে, এত পরিমাণ ফল হতে পারে, হ্যাঁ, সেটা ভার্মিতেই সম্ভব। ভার্মি ছাড়া কোনো লাইন নেই, আপনার রাসায়নিক সারে পারবেন নয়, কারণ আপনার দেখুন সমস্ত ভার্মি দিয়ে ভার্মি ভাতের এই কামাল। আর এর পাতাগুলো দেখুন কত স্বচ্ছ এবং নিরোগ, এর রোগ খুব নেই বললেই চলে। আপনারা ভালো করে দেখুন, এর পাতার কোনো সামনে পিছনে আপনার আর একটা জিনিস দেখুন, গাছে আপনারা খেয়াল করে দেখুন, দইয়ে পোকা, মিলিবাগ, যেগুলো আপনাদের সামনে ক্যাঙ্কার যেগুলো আছে, আমরা বিশেষ করে লেবু যারা চাষ করে থাকে, সাইট্রাস গাছ, সাইট্রাসের দিক দিয়ে, তারা দেখুন আপনার কোনো মিলিবাগ, দইয়ে পোকা, গাছ দেখুন পরিষ্কার, গাছে কোনোদিন এইসব রোগ আসবে না। এরকমই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে আরো একটি প্রজাতি তৈরি হয়েছে। সেই প্রজাতির নাম প্রথমে জানতে চাইবো, এটা কি আছে? এই হলুদ হলুদ এত পরিমাণ ফল হয়েছে, এটা রামলঙ্গন ভ্যারাইটি, মানে চায়না 3 রামলঙ্গন। চায়না 3 রামলঙ্গন, এটা হচ্ছে টক মিষ্টি হয়, প্রচুর ধরে। আপনারা ছাদ চাষিরা মাঠে বাড়িতে আঙিনায় একটা করে গাছ লাগাতে আপনারা পারবেন। আচ্ছা, কিন্তু এটা প্রচুর ধরন। আচ্ছা, কোনো বছরের ড্রপ হয় না। এর একটু দানাটা দুই একটা থাকে, একটু মোটা। আচ্ছা, এই গাছে যে এই পরিমাণ ফল এসেছে, এই গাছের বয়স কত? তো আপনার এই গাছের পাক্কা 3 বছর বয়স এই গাছের। তো 3 বছরে এত পরিমাণ ফল আসার কারণ কি? এও কি ভার্মি কম্পোস্ট? এও ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আপনার এত সুন্দর খাবার। ভার্মি কম্পোস্টটা এই যে কেঁচো দিয়ে যে জিনিসটা যে তৈরি হচ্ছে, এটা হচ্ছে ব্যাপক জিনিস। এটা ভার্মি কম্পোস্ট ছাড়া সম্ভব নয়। আপনার ভার্মি কম্পোস্ট আর ভাত এর হচ্ছে কামাল, এমন একটা কাজ, তার একটাই কারণ দেখুন, গাছের পাতা সতেজ রেখে দেয়, গাছের ফল যথেষ্ট সম্ভব খাবার নিতে পারে, গাছের রুট স্টক গুলো সব ঠিক থাকে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট সব থেকে, রুট স্টক। আপনারা প্রত্যেকটা গাছের দেখুন, এখন হচ্ছে অক্টোবর চলছে, এটা দেখুন আমাদের গাছে খাবার দেওয়ার পরিচর্যা চলছে, অক্টোবরে খাবার দেবার এখন পরিচর্যা চলছে। এই গাছ দেখবেন আরো কামাল হয়ে যাবে, গাছ একদম ফ্রেশ থাকবে সবসময়। এইটা হচ্ছে আপনার সব থেকে ভার্মি কম্পোস্টের আপনার প্লাস পয়েন্ট। বাজারে তো বহু ভার্মি কম্পোস্ট পাওয়া যায়, তো আপনি কি ভার্মি কম্পোস্টের কথা বলছেন সেটাও একটু দর্শক বন্ধুদের বলুন। তো আমি এই মিহির বাবুর কাছ থেকে যে ভার্মি কম্পোস্ট, আমাদেরই একটা সংস্থা, এই একই জায়গায় আমরা দুই বন্ধু মিলে করি। আমাদের এইটা হচ্ছে কোনো রকম গন্ধ আপনারা পাবেন না, এই ভার্মি কম্পোস্টে কোনো রকম গন্ধ থাকে না। যারা বাজার থেকে কিনে আনে দেখবেন তাদের ভার্মি কম্পোস্টে প্রত্যেকটা গন্ধযুক্ত হয়। এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। যেটা গন্ধযুক্ত হয় সেটা মনে করবেন যে মুরগির লিটার,
এই মুরগির লিটার যে জিনিস দিয়ে দেখবেন তাতে কোনো কিচ্ছু নেই, কিছু মুরগির লিটার আপনারা জানেন তো, মানে মুরগি যে পায়খানা করছে সেইটাকে গুঁড়িয়ে ডাস্ট করে এটা ওটা দিয়ে পাইল করছে। আর আমাদের যে ভার্মি কম্পোস্ট, এই যে মিহির বাবু আমরা যে করছি যে ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্ট হচ্ছে কচুরি পানা, আর হচ্ছে আপনার কলা গাছ, আর হচ্ছে লতা পাতা, আম পাতা, জাম পাতা, আর হচ্ছে বেসন, আর হচ্ছে আপনার গুড়, চিটে গুড়, এইসব থাকে আমাদের অনেক, আর অ্যাজোলা থাকে। আর বিদেশের 3 রকম কেঁচো ছাড়া থাকে, সেই কেঁচো যেটা পায়খানা করছে সেই পায়খানা থেকে চেলে আমরা এই ভার্মি কম্পোস্ট আমরা পরিশ্রম করে এই গাছকে আমরা খাবারটা দিচ্ছি সংগ্রহ করে। তো এই পরিমাণ ফল ধরাতে গেলে আমি ব্যক্তিগতভাবে এই ভার্মি কম্পোস্টের কথা জেনেছি, যবে থেকে জেনেছি তবে থেকে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। আমিও কিন্তু দেখেছি গাছের যে চেহারা একদম পাল্টে যায় টোটালি। যদিও আমি এই বছরে এটা ব্যবহার করেছি, ফলন আমার কাছেও আসবে। তো দেখতেই পাচ্ছেন যে যেই পরিমাণ ফল এই সুধীর নার্সারির নারায়ণদা ধরিয়ে রেখেছেন, তার নেপথ্যে কিন্তু রয়েছে এই রাধারানী ভার্মি কম্পোস্ট। আপনারা এই রাধারানী ভার্মি কম্পোস্টকে আপনাদের গাছগুলোতেও কিন্তু প্রয়োগ করতে পারবেন। পরামর্শের জন্য যদি কিছু প্রয়োজন হয় আপনারা মিহির বাবু এবং নারায়ণ বাবুর সঙ্গেও কিন্তু কথা বলতে পারেন, কিভাবে কখন প্রয়োগ করবেন, কোন গাছে করবেন, কোন গাছে বেশি করবেন, কোন গাছে কম করবেন, টোটাল A to Z তথ্য এই ব্যক্তিদের কাছ থেকেও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো আমি একটু দেখাবো যে এই যে মিহিরদার হাতেও রয়েছে, নারায়ণদার হাতেও রয়েছে, বাজারে কি এগুলো পাওয়া যাবে? হ্যাঁ, এটা বাজারে আমরা লঞ্চ করেছি সাধারণ মানুষের উপকারের জন্য। যে আমরা যে ফল ফলাচ্ছি সেটার জন্য আমরা যে ভার্মি কম্পোস্টটা বাজারে ছেড়েছি সেটা হচ্ছে রাধারানী ভার্মি কম্পোস্ট অ্যান্ড নার্সারি এবং সুধীর নার্সারি। সুধীর নার্সারির কর্ণধার আমার দাদা নারায়ণ মণ্ডল, এবং আমি এই রাধারানী ভার্মি কম্পোস্টের তৈরি করা লোক, সেটা আমার নাম সবাই জানে। আমি ডাক্তার মিহির কুমার ঘোষ, প্রাণী সম্পদ বিভাগ। তো আমরা এটা 2 কেজি, 5 কেজি, 10 কেজি, 25 কেজি এবং 50 কেজি প্যাকেট করে আমরা এইটা বাজারে ছেড়েছি। আপনারা প্রয়োজন হলে, যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে আপনারা এই ভার্মি কম্পোস্টটা নিয়ে আপনারা ব্যবহার করুন, আপনাদেরও এমনই ফল হবে। একদম। যারা এই ধরনের ভার্মি কম্পোস্ট নিতে চাইছেন তারা কিন্তু এই ঠিকানায় আপনারা, যদি আপনাদের সম্ভব হয়, আপনারা কালেক্ট করতে পারবেন। যারা কলকাতাবাসী রয়েছেন তারাও কিন্তু এই রাধারানী ভার্মি কম্পোস্ট গ্রিন ওয়ার্ল্ড মিনি স্টোর থেকেও কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, পারবেন। যারা আসতে পারবেন না এই ঠিকানায়, হ্যাঁ, এতে ফোন নাম্বারও দেওয়া আছে, এতে ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা এই যে ভার্মি কম্পোস্ট দেখছেন, এই ভার্মি কম্পোস্টটি কিন্তু গ্রিন ওয়ার্ল্ড মিনি স্টোর থেকে আপনারা পাবেন। যারা আসতে পারবেন না তাদের জন্য, যারা আসতে চাইছেন তারা এই ঠিকানা থেকেই কিন্তু আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আপনার ফোন নাম্বারটা এবং নারায়ণদার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমি ডাক্তার মিহির কুমার ঘোষ। যদি বলছি যে আপনারা যদি ফোনের দরকার হয় বা রাধারানী ভার্মি কম্পোস্ট নিতে ইচ্ছুক হন, তাহলে আমাদের এই প্যাকেটের গায়ে ফোন নাম্বার আছে 8972846589। এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, তাহলে আপনারা ভার্মি কম্পোস্ট সম্বন্ধে জানতে পারবেন এবং পাবেন। আর আরও একটা কথা দর্শক বন্ধুদের বলবো, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের উদ্যোগে যে সবুজ উৎসব চ্যানেল মিট আপ প্রোগ্রাম 2026, সেখানে কিন্তু রাধারানী ভার্মি কম্পোস্ট একটি কাউন্টার থাকবে। আপনারা যারা কলকাতাবাসী এবং কলকাতার আশেপাশে থেকে এই সবুজ উৎসবে অংশগ্রহণ করবেন, তারাও কিন্তু ওই কাউন্টার থেকে পাবেন। একটু আপনি সংক্ষেপে বলে দিন। আগামী 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি, আগামী 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি আমাদের এই রাধারানী ভার্মি কম্পোস্ট এবং সুধীর নার্সারি, এই দুটো সংস্থারই আমাদের ওখানে একটা কাউন্টার থাকবে এবং আমরা উপস্থিত থাকব। আপনাদের যা কিছু জিজ্ঞেস করা বা আপনাদের যদি প্রয়োজন হয়, আমরা গাছ এবং অন্যান্য এই সার এবং অন্যান্য পরামর্শ দিয়ে থাকব, আপনারা ওখানে দেখতে পাবেন। একদম। তো যারা নিতে চাইছেন তারা আসুন।
এই যে রাধারানী ভার্মি কম্পোস্ট 5 কেজির পাওয়া যাবে। হ্যাঁ, 5 কেজি পাওয়া যাবে, 2 কেজি পাওয়া যাবে, 10 কেজি এবং 25 কেজি। 25, 10, 5, 2 এই কোয়ান্টিটির কিন্তু রাধারানী ভার্মি কম্পোস্ট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এই রকম সিল প্যাকড আপনার ব্র্যান্ড নেম দিয়ে আপনারা কিন্তু এইগুলো কালেক্ট করতে পারবেন এই ঠিকানায়। যারা আসতে পারবেন না তারাও কিন্তু গ্রিন ওয়ার্ল্ড মিনি স্টোর থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এই ধরনের ভার্মি কম্পোস্ট আপনারা আপনাদের গাছগুলোতে প্রয়োগ করুন। আপনারাও কিন্তু এই ধরনের ভ্যারাইটিতে প্রত্যেকটাতে আপনারা কিন্তু ফলন নিয়ে আসতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে হবে, কারণ লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের কোনো ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। নারায়ণদা এবং মেহিরদা দুজনকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ নারায়ণদা এবং মেহিরদার ডাকে গ্রিন ওয়ার্ল্ড আজকে এসেছিল এই ধরনের একটি প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করার। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন, গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে সর্বদা আপনারা যুক্ত থাকুন। ধন্যবাদ জানাই নারায়ণদাকে, ধন্যবাদ জানাই মেহিরদাকে, আর ধন্যবাদ জানাবো আপনাদেরকেও যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। নমস্কার।